দর্শক আপনারা জানেন যে বিগত দিনে এই প্রাথমিক সহকারী যেমন পিছনে দেখতে পাচ্ছেন শিক্ষকবৃন্দ তারা কিন্তু এই শাহবাগ মোড়ে তারা দুইবার কিন্তু 2 দিনে অবস্থান নিয়ে কিন্তু তারা দুইবার পুলিশের টিয়ার শেল এবং তাদের উপর কিন্তু পানি নিক্ষেপ করা হয়েছিল এবং তাদের উপর কাঁদানো গ্যাস কিন্তু ছোড়া হয়েছিল এবং সর্বশেষ আমরা দেখছি যে সচিবালয়ে কিন্তু গত পরশুদিন কিন্তু তাদের উপর পুলিশ চড়াও হয়, তাতে কিন্তু তাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করা হয়, পানি নিক্ষেপ করা হয়। এভাবে কিন্তু তারা বিভিন্ন পুলিশের অত্যাচার এবং পুলিশের চড়াওয়ের উপর দিয়েও কিন্তু তারা তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে 13তম দিন আমরা এই শাহবাগে এসে যেমনটি দেখতে পেরেছি যে আজকে কিন্তু তারা এই শাহবাগ মোড়েও কিন্তু তারা অবস্থান নিয়েছে। দর্শক আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু তাদের এই আজকে কিন্তু আপিল সরকার পক্ষ থেকে যে আপিল করা হয়েছিল হাইকোর্টে, সেই আপিল বিভাগে কিন্তু আজকে প্রথম শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত শুনানি হয়েছে কিনা এই বিষয়টি আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি, কিন্তু তারা যেমনটি বলেছে যে এখন পর্যন্ত তারা নিশ্চিত না যে প্রাক প্রাথমিক অধিদপ্তর সেই আপিলের শুনানি আজকে হয়েছে কিনা এটির ব্যাপারে কিন্তু তারা এখনো পর্যন্ত নিশ্চিত না। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যে তৃতীয় ধাপের যারা আজকে এই আন্দোলনে যারা এসেছে এবং যাদের নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়েছিল তারা কিন্তু আজকে 13 দিন ধরে কিন্তু তারা ঢাকায় অবস্থান করছে তাদের পরিবার রেখে। আমরা দেখতে পেরেছি যে আজকে তারা এখানে অনেকেই কান্নারত অবস্থায় ছিল, অনেকেই মোনাজাতরত অবস্থায় ছিল। তাদের একমাত্র দাবি এবং একটি দাবি যে তারা সরকার যাতে তাদের যে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করেছে সেটি যাতে পুনরায় পুনর্বহাল করে এবং তাদের যে শিক্ষালয়ে তাদের যে অবস্থান করার কথা সেটি কিন্তু তারা বলছিলেন যে আজকে শিক্ষালয়ে তাদের থাকার কথা। দর্শক আমি আমরা একটু ঘুরিয়ে এখানকার পরিস্থিতিগুলো একটু দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্থাৎ শিক্ষিকা বৃন্দরা কিন্তু আজকে এই শাহবাগ মোড়ে অবস্থান করছে। দর্শক দেখছেন যে এখানে লাইভে আছে একটু জানাবেন যে আজকে আপনাদের যে শুনানিটা হওয়ার কথা ছিল এটা আসলে আমাদের বিষয়টা এখনো আমরা পুরোপুরি জানতে পারিনি। আমরা কিছু সময় পরে আপনাদেরকে বলতে পারবো বিষয়টা। আমরা এখনো একটু কনফিউশনে আছি আসলে কি ঘটেছে, কারণ আমাদের ওইখানে প্রতিনিধি আছে এখনো আসে না, এখানে আসলে তারা আমাদেরকে জানাবে, তারাই আপনাদেরকে বলে দিবে প্রেস বিজ্ঞাপনের মাধ্যমে। আমরা তো আশাবাদী রায় আমাদের পক্ষে আসবে, কারণ আমরা এখানে এসেছি ন্যায্য দাবি নিয়ে, সুতরাং আমরা আশাবাদী সরকার আমাদের সুবিচার করবে। আমরা আজকে আপনাদের কর্মসূচি 13তম দিন। আমরা দেখেছি যে বিগত সময়ে শাহবাগে আপনাদের উপর দুইবার চড়াও হয়েছে পুলিশ, 2 দিন এবং পরবর্তীতে লাস্ট এই যে পুলিশের যে আচরণ আপনাদের উপর, আপনারা শিক্ষক মানুষ, আপনাদেরকে যে ন্যূনতম সম্মান দেওয়া উচিত সেটা কি পুলিশ দিয়েছে কিনা এবং তাদের ব্যাপারে না, এটা নিঃসন্দেহে এটা পুলিশ যে আচরণ করেছে আমাদের নারী শিক্ষকদের সাথে এবং এটা অবশ্যই নিন্দনীয়, কারণ এটা আমরা পূর্ববর্তী সরকার যা ফেসিবাদ সরকার আওয়ামী লীগ তাদের আমলে এই কর্মকাণ্ড আমরা দেখেছি। আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের প্রত্যাশায় ছিলাম সেই বাংলাদেশের প্রতিফলন আমরা এখনো দেখতে পাচ্ছি। আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি,
বেশ কয়েকদিন আগেও তারা যেমনটি বলেছে যে এখানে অনেকেই অন্যান্য সরকারি চাকরি ছেড়ে, যেহেতু এটা প্রাথমিক সহকারী মানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের যে পদ, মানে এলাকায় থেকে এই চাকরিটা করা যায় নিজের বাড়িতে থেকে, Right. যে জন্য দূর দূরান্তের যে পোস্টের যে চাকরি ছিল সেগুলো তারা ছেড়ে চলে এসেছে। এতে করে তাদের মানে যে একটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা তো মানে ক্ষতিটার ব্যাপারে কি বলেন, যে আসলে তারা এই ক্ষতিটা কিভাবে কাটিয়ে উঠবে যদি এই আসলে নিয়োগটা না দেয়? আমরা এখানে আমরা যারা আছি সহকর্মীবৃন্দ, আমরা এখানে পূর্ববর্তী যে চাকরিগুলো ছিল, অনেকেই 11 গ্রেড ছেড়েছে, অনেকেই 14 গ্রেড, অনেকেই 16 গ্রেড, 17 গ্রেড, এই চাকরিগুলো ছেড়ে তারা এই প্রাইমারিতে যে আকর্ষণীয় একটা জব, তাদের একটা পছন্দের জব, সেই জবে তারা ঢুকতে চায়। এখন যদি আমরা শেষ পর্যন্ত আমরা সুবিচার না পাই রাষ্ট্রের কাছে, আমাদের অবস্থান কি হবে? আমরা মানসিকভাবে বিপর্যস্ত, অর্থনৈতিকভাবে সবকিছু, সমাজের প্রতিটা ক্ষেত্রে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা আমাদের অবস্থা জেনেছে যে আমরা চাকরি পেয়েছি, আর আমরা কিভাবে তাদের কাছে আবার আমরা বলবো যে আমরা আমাদের চাকরি হারিয়েছি। এটা বলার সুযোগ নেই রাষ্ট্র। আমরা আশাবাদী শেষ দিন পর্যন্ত হলেও আমরা রাষ্ট্রের কাছে সুবিচার পাবো। মার্চের 2 তারিখ তারিখ কিন্তু নির্ধারণ করা হয়েছে, এবং এই 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 যে আজকে যে শুনানিটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু মার্চের 2 তারিখ সময় বৃদ্ধি করা হয়েছে। আর আমরা তাদের কাছ থেকে জেনেছি যে তারা তাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে সেটি কিন্তু তারা চালিয়ে যাবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই যে শাহবাগে আজকে তাদের যে 13তম দিন, এই 13তম দিনেও কিন্তু তারা আজকে এখানে অবস্থান করছে। এবং আমরা যেটি জানি যে আমরা যেমনটি শুনেছি কিছুক্ষণ আগে যে শিক্ষকবৃন্দর সাথে কিন্তু কথা বলে তারা যেমনটি জানিয়েছে যে তাদের যে এই আন্দোলন এবং তাদের যে দাবি, এই দাবি মেনে না নেওয়ার কারণে কিন্তু তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং হবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে তাদের যে দাবিটি সেটি সরকার দ্রুত যাতে পূরণ করে, এবং তাদের যে বিদ্যালয়ে থাকার অবস্থান করার কথা সেটি যাতে তারা বিদ্যালয়ে ফিরে যায়, সেটি কিন্তু তারা আমাদের জানাচ্ছিলেন। দর্শক, আপনারা দেখছেন যে শাহবাগে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দর যে আজকের 13তম কর্মসূচি, সেই 13তম কর্মসূচি থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি রুহুল আমিন শেখ।